প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর সিলেবাসে যে সন্ধি রয়েছে সেগুলি সাজেস্টিভ কোশ্চেন উদাহরণ সহযোগে আলোচনা করছি। তোমাদের সিলেবাসে সন্ধিতে রয়েছে স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধি থেকে রয়েছে 3 নম্বর এবং ব্যঞ্জন সন্ধি থেকে 3 নম্বর, মোট 6 নম্বর। তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করছি তোমরা এখান থেকেই 6 নম্বর কমন পেয়ে যাবে। প্রথমে রয়েছে স্বরসন্ধি। স্বরসন্ধিতে কিছু সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে অ যুক্ত আ, অ বা আ যুক্ত অ বা আ সমান আ। এটা হচ্ছে প্রথমে যে ও অথবা আ রয়েছে সেটা হচ্ছে পূর্বপদ। এবারে পূর্বপদ কোনটা? নিচে একটা উদাহরণ আছে, দেখো, বিদ্যা যুক্ত আলয় সমান বিদ্যালয়। এখানে বিদ্যা শব্দটি হচ্ছে পূর্বপদ এবং আলয় পদটি হচ্ছে পরপদ। সন্ধি হয় পূর্বপদের শেষ অক্ষর বর্ণের সঙ্গে পরপদের প্রথম বর্ণের। পূর্বপদের শেষ বর্ণ অর্থাৎ বিদ্যা শব্দটাকে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে হবে বয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত দয় হসন্ত যুক্ত অন্তস্থজ যুক্ত আ, অর্থাৎ পূর্বপদে শেষ বর্ণ হচ্ছে আ এবং পরপদ আলয়। আলয়কে সন্ধি বিশ্লেষণ করলে, বর্ণ বিশ্লেষণ করলে হবে আ যুক্ত লয় হসন্ত যুক্ত অ যুক্ত অন্তস্থ যুক্ত বিসর্গ। এখন পূর্বপদের শেষ অক্ষর হচ্ছে আ এবং পরপদের প্রথম অক্ষর হচ্ছে আ। এবারে ওপরের সূত্রতে দেখো অ অথবা আ যুক্ত অ অথবা আ, এই প্রথম আ এর সঙ্গে তারপরে যে আ হয়েছে এই দুটো মিলিয়ে হবে আ, অর্থাৎ বিদ্যা যুক্ত আলয় সমান বিদ্যালয়। পরের উদাহরণ দেখো, রত্ন যুক্ত আকর। রত্ন যুক্ত আকর, রত্নতে শেষ অক্ষর হবে অ আর আকরে প্রথম অক্ষর হচ্ছে আ সমান ও আর আ মিলে হবে আ, তো এখানে হয়েছে রত্নাকর। পরের লতা যুক্ত অন্ত, এখানে প্রথমে রয়েছে আ এবং পরপদে রয়েছে প্রথম বর্ণ অ, তাহলে আ যুক্ত অ মিলেও হয় আ সমান লতান্ত। এই একইভাবেই হস্যই যুক্ত দীর্ঘই হলে দীর্ঘই হয়। হস্যই অথবা দীর্ঘই পূর্বপদে এবং পরপদেও হস্যই অথবা দীর্ঘই যদি থাকে তখন দীর্ঘই হবে। যেমন পরি যুক্ত ইক্ষা, পরিপদে শেষ অক্ষর হচ্ছে হস্যইকার এবং ইক্ষা পদে প্রথম হচ্ছে দীর্ঘইকার। হস্যই এবং দীর্ঘই মিলে দীর্ঘই হয়েছে, পরিযুক্ত ইক্ষা সমান পরীক্ষা। একইভাবে রবি যুক্ত ইন্দ্র, হস্যই আর হস্যই মিলে হয়েছে দীর্ঘই, রবীন্দ্র। তারপরে রয়েছে গিরি যুক্ত ইন্দ্র সমান গিরীন্দ্র, এখানে গিরিতে হস্যইকার এবং ইন্দ্রতে হস্যইকার, গিরিযুক্ত ইন্দ্র সমান গিরীন্দ্র। পরে রয়েছে হস্যৌ অথবা দীর্ঘৌ এর সাথে যদি হস্যৌ অথবা দীর্ঘৌ যোগ হয় তাহলে দীর্ঘৌ হয়। যেমন সাধু যুক্ত উক্তম, এখানে হস্যৌর সাথে হস্যৌ যুক্ত হয়ে হয়েছে দীর্ঘৌকার, সাধুক্তম। আচ্ছা, লঘু যুক্ত উর্মি, এখানে লঘুতে হস্যৌকার এবং উর্মিতে দীর্ঘৌকার, হস্যৌ আর দীর্ঘৌ মিলে হয়েছে দীর্ঘৌকার সমান লঘু উর্মি। এরপরে রয়েছে অ অথবা আ এর সঙ্গে যদি হস্যই অথবা দীর্ঘই সন্ধি হয় তখন এ হবে এ। যেমন লতা যুক্ত ইব, লতাতে রয়েছে আ, ইবতে হচ্ছে হস্যই, তাহলে আ যুক্ত হস্যই হলে হবে এ সমান হয়েছে লতা যুক্ত ইব সমান লতেব। পরে রয়েছে বিশ্বযুক্ত ঈশ্বর। বিশ্বপদের শেষ অক্ষর রয়েছে অ আর ঈশ্বরে প্রথম বর্ণ রয়েছে দীর্ঘইকার, তাহলে অযুক্ত দীর্ঘই মিলে কি হবে? এ হবে, তাহলে বিশ্বযুক্ত ঈশ্বর সমান বিশ্বেশ্বর। একইভাবে মহাযুক্ত ইন্দ্র, মহাতে রয়েছে আ আর ইন্দ্রতে হস্যই, আ যুক্ত হস্যই সমান এ, মহাযুক্ত ইন্দ্র সমান মহেন্দ্র। এরপরে রয়েছে অ বা আ এর সঙ্গে
যদি হ্রস্ব অথবা দীর্ঘকার যোগ হয় তখন ও হবে। তো উদাহরণ দেখে নেওয়া যাক। নীল যুক্ত উৎপলম, নীল অ আছে, উৎপলমে হ্রস্ব আছে, তাহলে অযুক্ত হ্রস্ব সমান ও, নীলোৎপলম। হিতযুক্ত উপদেশ, হিততে অ রয়েছে, উপদেশে হ্রস্ব, তাহলে হিতোপদেশ। দুর্গাযুক্ত উৎসব, দুর্গা শব্দে রয়েছে শেষ বর্ণ আ, আর উৎসবে হ্রস্ব, আ যুক্ত হ্রস্ব সমান ও, সমান দুর্গোৎসব। এরপরে অ বা আ এর সঙ্গে যদি রি যোগ হয় তখন হবে অর, অর। রাজা যুক্ত ঋষি, রাজাতে আ রয়েছে আর ঋষিতে রি রয়েছে, সমান অর হবে। রাজা যুক্ত ঋষি সমান রাজর্ষি, মহাযুক্ত ঋষি সমান মহর্ষি, হিম যুক্ত ঋতু সমান হিমর্তু। এরপরে অ বা আ এর সঙ্গে যদি ঋত কথাটি যোগ হয়, ঋত শব্দটি যোগ হয়, তাহলে আর হবে, আর। সেখানে অর ছিল, এখানে আর। শীত যুক্ত ঋত সমান শীতার্ত, ক্ষুধা যুক্ত ঋত সমান ক্ষুধার্ত। এখানে শীত যুক্ত ঋত অযুক্ত রি হয়েছে, ঋত হয়েছে, সমান শীতার্ত হয়েছে। আর এখানে ক্ষুধাতে আ যুক্ত ঋত হয়েছে, সমান ক্ষুধার্ত। এরপরে ব্যঞ্জন সন্ধির কিছু উদাহরণ দেখে নেব। ব্যঞ্জন সন্ধিতেও অনেক সূত্র রয়েছে, তো আমি কয়েকটি উদাহরণ আলোচনা করে দিচ্ছি, তোমরা দেখে নাও। আচ্ছা, উদ্যুক্ত চারণম সমান উচ্চারণম। বানানটা ভালো করে দেখবে, বানান যেন না ভুল হয়, একটু বানান ভুল হলেই তোমাদের নাম্বার কাটা যাবে। বাক পরে আছে বাক যুক্ত দত্তা সমান বাক দত্তা। এখানে একটা ভুল আছে, যেটা হবে বয়াকার গয় হসন্ত হবে, বয়াকার গয় হসন্ত বাক দত্তা বানানে। আচ্ছা, পরে শরৎ যুক্ত চন্দ্র সমান শরৎচন্দ্র, তালবস র চয় চ দন্তনয় দৈরফলা বিসর্গ শরৎচন্দ্র। সরিত যুক্ত জলম সরিজ্জলম, সরিত যুক্ত জলম সরিজ্জলম, খন্দত স্থানে বর্গে জ আসবে। আচ্ছা, তৎ যুক্ত জীবনম সমান তজ্জীবনম, ত খন্দত তৎ যুক্ত জীবনম, খন্দত স্থানে বর্গ জ আসবে, তাই তজ্জীবনম। আচ্ছা, দিক যুক্ত অন্ত সমান দিগন্ত, এখানে ক স্থানে গ হবে, দিগন্ত। আচ্ছা, বৃষ যুক্ত তি, মূর্ধন্যস্বর পরে যদি ত বর্ণ থাকে তাহলে সেখানে ট হয়ে যাবে, তো বৃষ্টি। বৃষ যুক্ত তি সমান বৃষ্টি। এরপরে তৎ যুক্ত শরীরম, তৎ যুক্ত শরীরম সমান তৎশরীরম, তৎশরীরম, ত চয় ছ রয় দীর্ঘইকার র মহাসন্ত। আজকের এই পর্যন্ত, তোমরা সকলে ভালো করে পরীক্ষা দাও।